নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের ঝাল। কথায় বলে মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ খেতে তো খুবই ভালোবাসে, আর পাবদা মাছ এমন একটা মাছ যেটার কাটার বেশি ঝামেলা নেই, সেই জন্য ছোট বড় সবাই খুব খেতে পছন্দ করে এটা মাছ। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই পাবদা মাছের ঝাল। কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আসুন এবার দেখে নেওয়া যাক। এখানে আমি রান্না করার জন্য 400 গ্রাম মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এই দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। এইভাবে করে প্রথমে পাবদা মাছের গায়ে নুন আর হলুদ বেশ ভালো করে মেখে নেব। এরপর মাছ রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু মাছ রান্না করছি আর সেটা রান্না করতে সর্ষের তেল ব্যবহার করেছি আমি। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে মাছগুলো, সেই সবগুলো মাছ থেকে নিয়ে আস্তে আস্তে করে এই প্যানের মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজার সময় একটু খেয়াল করে নেবেন, কারণ কি এই মাছ কিন্তু তেলে দিলে ভীষণ ছিটে আসে গায়ে। সেটা খেয়াল করে নিয়ে মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে। আঁচটা বাড়িয়েই রেখেছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দুটো পাশ এইভাবে করে উল্টে দিয়ে ভেজে নেব, তারপরে এগুলোকে তুলে নেব। মাছগুলো সব উল্টে দিয়েছি, দুটো পাশই বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আস্তে আস্তে তুলে নিলাম। বেশ অনেকটাই তেল রয়ে গেছে প্যানে, আর আলাদা করে তেল আমি এখানে দিচ্ছি না। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। কিছুক্ষণ এভাবে নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম নুন, স্বাদ অনুসারে নুন দিয়েছি, আধা চামচের একটু বেশি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে করে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন আদার সঙ্গে এটাকেও একটুখানি কষিয়ে নেব। তারপর বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তেলটা বেশ উপরে ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। বাকি মশলার সঙ্গে এই গুঁড়ো মশলাটাও আরও মিনিট খানেক ধরে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, দেখুন
এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলের জন্য এখানে আমি ব্যবহার করেছি জল ছোট 1 বাটি। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আপনি বাড়িয়েও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম আরও আধা বাটি জল, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 8 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে ভেজে তুলে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো সবটাই আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট আরও রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম, একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। এইরকম খুব সহজেই কিন্তু পাবদা মাছের ঝাল তৈরি করে খাওয়া যেতে পারে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই পাবদা মাছের ঝাল রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।